আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি আমার কর্মস্থলে, কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে। আর ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর এই জন্য আমাকে গাড়িতে চড়ে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তায় এত দূর আসার পরেও একটা গাড়িও পাইনি, এবং কি আমাদের স্ট্যান্ডেও এসে দেখি একটা গাড়িও নেই। আর এখানে আসার পর দেখি আমার এক বন্ধুও গাড়ির জন্য অপেক্ষা করছে, এবং আমরা তারপর দুজনে মিলেই গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি একটা গাড়ি চলে এসেছে, আর তখনই আমি আর আমার বন্ধু মিলে দেরি না করে গাড়িতে উঠে বসি। আর আমরা ওঠার পর পরই গাড়ির চালক তার গাড়ি চালাতে শুরু করে। আর আমার কর্মস্থল যেই গ্রামে, সেই গ্রামে যেতে হলে আমাদেরকে অন্য আরেকটি গ্রাম ঘুরে যেতে হয়। আর যে গ্রামটি ঘুরে যেতে হয় সেই গ্রামটির নাম হচ্ছে দেলুয়া। আর এটা হচ্ছে দেলুয়া গ্রামের ঈদগার ময়দান। আর এটা হচ্ছে দেলুয়া গ্রামের দুধের বাজার, যা সকাল 9টার সময় শুরু হয় এবং এই বাজার 30 থেকে 40 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তো ইতিমধ্যে আমি সেই গাড়িটি চেঞ্জ করে অন্য আরেকটি গাড়িতে উঠে বসি, কারণ ওই গাড়িটি যাবে অন্য আরেকটি গ্রামে। তো আরেকটা কথা বলি, আমার যে গ্রামে কর্মস্থল সেই গ্রামের নাম হচ্ছে চাচিতারা। তো এইভাবে দেখতে দেখতে আমি আমার কর্মস্থলে চলে আসি। মিলে প্রবেশ করা মাত্রই দেখি একজন কাস্টমার এসেছেন। অনেক আগে থেকেই উনি বসে রয়েছেন আমাদের কাছ থেকে কিছু কাঠ ক্রয় করে নেবেন বলে। তারপর আমি ওনার পছন্দ মতো ওনাকে কিছু কাঠ দেখালাম, এবং কাঠগুলো দেখানোর পর ওনার কাঠগুলো পছন্দ হয়। আর কাঠগুলোর দাম নির্ধারণ করার পর উনি একটু যায় বাজারে চা খাওয়ার জন্য। আর এদিকে আমারও কিছু কাজ রয়েছে, সেগুলো করার জন্য আমিও চলে আসি। আর সর্বপ্রথম আমি আমার পোশাকটা চেঞ্জ করি, আর পোশাক চেঞ্জ করার পর আমি আমার কাজটা শুরু করে দিই। আর গতকালকে সুমিলে কাজ করার পর সুমিলের বুশির হাউসটা ভরে গিয়েছিল, আর সময় না থাকার কারণে আমরা বুশিগুলো উঠাতে পারিনি এবং উঠিয়ে সরাতে পারিনি। তাই আজকে সকালে এসেই আমি সেই কাজগুলো আগে করতেছি। আর সর্বপ্রথমেই আমি কাঠের পাটাতনগুলো উঠিয়ে নেই, আর কয়েকটা জেরের মাধ্যমে আমি সেখানে বুশিগুলো ভরতে থাকি। আর এগুলোতে বুশি ভরার পর বুশি নিয়ে আমি অন্য আরেকটি স্থানে রাখতে থাকি। আর কিছুক্ষণ এখানে বুশি আনার পর সেখান থেকে বুশি আনার আর কোনো দরকার হয় না। তারপর আমি হাউজের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে বুশিগুলো চাপিয়ে রেখে দিই। আর বুশিগুলো হাউজের ভেতর অনেক গরম থাকে, আর সেগুলো সরাতে গিয়ে আমার অবস্থা বেহাল হয়ে গিয়েছে। তারপর আমি একটা ফ্যানের নিচে বসে বিশ্রাম নিতে থাকি। আর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দেখি সেই লোকটিও চলে এসেছে। তারপরে আমি আর দেরি না করে ব্যান নিয়ে গাছের কাছে চলে যাই। আর ইতিমধ্যে দেখি আমার বাবাও চলে এসেছে, আর উনি গিয়েছিল সাটুরিয়া একটু দরকারি কাজের জন্য। তারপরে লোকটি সহ আমরা তিনজনে মিলে গাছটা ব্যান গাড়িতে উঠাই। আর গাছটা ওঠানোর পর চিরাই করার জন্য আমরা সুমিলে নিয়ে যাই। তারপর গাছটা আনার পর মিলে উঠাই চিরাই করার জন্য। আর এটা ওঠানোর পর লোকটি আরো কয়েকটি গাছ ছিল ক্রয় করা, আর আমি সেগুলো নিয়ে আসি চিরাই করার জন্য। আর সবগুলো গাছ আনার পর আমরা মেল স্টার্ট দেই, আর গাছগুলো চিরাই করা শুরু করে দেই। মূলত এই গাছ দিয়ে লোকটি তার একটি পুরাতন কুষা রয়েছে, সেটাকে মেরামত করার জন্য কিছু কাঠ তৈরি করবেন। আর ওনার কাঠ যেভাবে সাইজ করা দরকার সেভাবে আমরা সাইজ করে দিই। আর আজকে আমাদের কাজ করার লোক কম থাকায় লোকটি আমাদেরকে একটু হেল্প করতো। আর অবশেষে কাঠগুলো চিরাই করার পর লোকটিকে কাঠগুলো আমরা বুঝিয়ে দিই। আর লোকটিকে কাঠ বুঝিয়ে দেওয়ার পর দেখি আরেকটা লোক এসেছে কিছু গাছ নিয়ে সেগুলো চিরাই করার জন্য। আর সেই গাছগুলো আমরা চিরাই করে দেই। আর সেগুলো চিরাই করার পর দেখি একটা লোক আইসক্রিম নিয়ে এসেছে, আর সে বিক্রি করে কলকে আইসক্রিম। আর আইসক্রিমটা খাওয়ার পর দেখলাম এটা স্বাদেও বেশ ভালো। আর আইসক্রিম খাওয়ার সাথে সাথে লোকটির সাথেও কিছু কথা বলতেছিলাম। আর লোকটির সাথে কথা বলে জানতে পারি আইসক্রিমটি উনি নিজেই তৈরি করেন। আর এভাবে অনেকক্ষণ ধরে লোকটির সাথে কথা বলার পর লোকটি চলে যায়। আর এদিকে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তাই আমিও আর দেরি না করে মেশিনটা পরিষ্কার করতে থাকি। আর মেশিন পরিষ্কার করার সময় দেখি একটি ছোট্ট একটি ছেলে কিছু চাউল নিয়ে এসেছে ভাঙানোর জন্য। আর বিদ্যুৎ যাওয়ার ভয়ের কারণে আমি মেশিনগুলো পরিষ্কার বাদ রেখে আমি ওর চালগুলো ভাঙিয়ে দেই। আর চালগুলো ভাঙানো শেষ করার পর আমি আবার মেশিন পরিষ্কার করতে শুরু করি। আর মেশিনগুলো পরিষ্কার করার পর আমি আর আমার আব্বু মিলে এক এক করে সব দাফারগুলো নামাতে থাকি। আর সবগুলো দাফার নামানোর পর দরজায় তালা দিয়ে আমরা সবাই মিলে গাড়িতে উঠে চলে আসি। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সকলেরই ভিডিও ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।